আপনারা যারা আমার ভিডিও অনেক আগে থেকে দেখে থাকেন তারা অবশ্যই এই শার্কটিকে চিনে থাকবেন। মূলত এই মাছটিকে আমি অনেক আগে একুরিয়ামের ভিতর পালন করে থাকতাম, বাট এই মাছটি অনেক বেশি আক্রমণাত্মক ছিল এবং আমার একুরিয়ামে যে মাছগুলো ছিল সেগুলোকে অনেক বেশি আক্রমণ করতো, যার কারণে আমি মাছটিকে আলাদা করে আমার খামারের এই গোল ট্যাঙ্কের ভিতর ছেড়ে দিয়েছিলাম, যা আমি করেছিলাম প্রায় 4 থেকে 5 মাস আগে। তো মাছটি যখন আমি ট্যাঙ্কের ভিতর ছাড়ি তখন আমি কোনো সময় চেক দিতাম না যে মাছটি আছে কিনা, কারণ আমি মনে করতাম যে মাছটি হয়তো বা ভাজের ভিতরে লুকিয়ে আছে। তো মাছটি ছাড়ার প্রায় 1 মাস পর যখন আমি চেক দিই যে মাছটি আছে কিনা, তো তখন আমি মাছটিকে খুঁজে পাইনি। তো তখন আমি ভেবেছিলাম যে মাছটি হয়তো বা মারা গিয়েছে এবং মরে তারপর পচে গিয়েছে, যার কারণে আমি মাছটিকে আর দেখতে পাইনি। তো আজকে যখন আমি ট্যাঙ্কটি পরিষ্কার করতে যাই তখনই আমি দেখতে পাই যে পলিথিনের ভাজের ভিতর মাছটি রয়েছে। তো মাছটিকে আমি জীবিত দেখে অনেক বেশি খুশি হয়ে যাই, কারণ এই মাছটি হচ্ছে আমার অনেক আগের একটি মাছ। তো মাছটিকে পাওয়ার পর আমি চিন্তা করেছি যে মাছটিকে আর এখানে রাখবো না, এটার জন্য ছোট করে সুন্দর একটি ঘর তৈরি করব। তো তার জন্য আমি আমার এই পড়ে থাকা ককশিটটিকে বাছাই করে নেই এবং আমার অন্য যে প্ল্যান্টের ট্যাঙ্ক গুলো রয়েছে সেখান থেকে কিছু প্ল্যান্ট আমি কালেক্ট করে নেই এবং আমি সুন্দরভাবে একটি টবের ভিতর মাটি দিয়ে তার ভিতর গাছগুলোকে অনেক সুন্দরভাবে লাগিয়ে নেই। পাশাপাশি মাটি থেকে যেন কোনো প্রকার টক্সিক না বের হয় তার জন্য আমি উপর দিয়ে কিছু কালো পাথর দিয়ে দিয়েছি। তো গাছ লাগানো হয়ে গেলে আমি সুন্দরভাবে আমার পুরাতন ট্যাঙ্ক থেকে কিছু পানি ককশিটের ট্যাঙ্কের ভিতর দিয়ে দেই। তো পানি দেওয়া হয়ে গেলে এটার ভিতরে আমি সুন্দরভাবে টপটিকে বসিয়ে দেই যাতে পানিটা ঘোলা না হয়ে যায়, এবং উপর দিয়ে একটি গাছ দেওয়ার জন্য আমি আমার পুরাতন ট্যাঙ্ক থেকে অনেক সুন্দর একটি হর্নট নিয়ে আসি। তো ট্যাঙ্কটি সম্পূর্ণ তৈরি হয়ে গেছে, বেশি একটা ডেকোরেশন করিনি, সাদা মাটার উপরেই বানিয়েছি কারণ এটার ভিতরে একটি মাছই থাকবে। তো মাছটিকে অ্যাক্লিমেশন করার দরকার নেই কারণ এটা আগে যেই পানিতে ছিল সেই পানি আমি এটার ভিতর দিয়েছি। সবকিছু ওকে হয়ে গেলে আমি মাছটিকে সুন্দরভাবে ওর নতুন ট্যাঙ্কের ভিতর ছেড়ে দিলাম এবং এই মাছটি আমি এই ট্যাঙ্কের ভিতর সব সময়ের জন্য ছেড়ে দিয়েছি। তো মাছটিকে এই ট্যাঙ্কের ভিতর ছাড়ার পর কিরকম লাগতেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যেহেতু এটা ককশিট দিয়ে তৈরি তো শীতে বেশি একটা সমস্যা হবে না আশা করি। তো আজকের ভিডিও এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।